আসসালামু আলাইকুম। প্রিয় ডুয়েট স্বপ্নবাজ ও চাকরি প্রত্যাশী ভাই এবং বন্ধুগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ স্বাধীনুর রহমান স্বাধীন, বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডুয়েট। শিক্ষার্থীদের একটা বড় অংশের সমস্যা হচ্ছে তারা ইংলিশ পারে না বা ইংলিশে দুর্বল। মোটামুটি সব সাবজেক্টই পারদর্শী, কেবল ইংলিশে পারদর্শী নয়। এই সমস্যাটা আমাদের অনেকেরই, এই হওয়াটা স্বাভাবিক, কারণ ইংরেজি আমাদের মাতৃভাষা নয়, এটা একটা বিদেশি ভাষা। তারপরেও আমরা যদি প্রপার ওয়েতে চেষ্টা করি এবং নিয়মিত প্র্যাকটিস করি, আমরা অনায়াসেই এই জায়গাতেও ভালো করতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু আমি নিজেও একজন ডিপ্লোমা স্টুডেন্ট ছিলাম, তো ডিপ্লোমা শিক্ষার্থীদের ইংলিশে দুর্বলতা বিষয়টিকে আমি অবলোকন করেছি খুব কাছ থেকে। আর যতদিন যাচ্ছে আমরা জানি ইংলিশের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। এমন নজির আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশে ভালো না হওয়ার কারণে একটা ভালো চাকরি হচ্ছে না, হলেও অনেক দেরিতে হচ্ছে। এমনকি ইংলিশে দুর্বলতার জন্য ভালো কোনো ভার্সিটিতেও চান্স হচ্ছে না, এটা স্বাভাবিক। এজন্য আমাদেরকে এই জায়গাটিতে ভালো করতে হবে। আর শিক্ষার্থীদেরকে ইংলিশে পারদর্শী করে তোলার জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস, আমরা চেষ্টা করব প্রতিটা টপিক, যে টপিকগুলো থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন হয়, আমরা সেই টপিকগুলো ধারাবাহিকভাবে আলোচনা করার। বাজারে আমরা অনেকগুলো বই দেখতে পাই, এই বইগুলো সিলেবাসগুলো অনেক বড় থাকে এবং একটা শিক্ষার্থীর পক্ষে এটা আগাগোড়া করা খুব কঠিন হয়ে পড়ে, রিভিশন করা সম্ভব হয় না। এজন্য আমরা আমাদের এই বিগত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে আমরা বাজারে একটা নতুন বই লঞ্চ করার চেষ্টা করেছি। সে বইটি হচ্ছে ইউনিক ইংলিশ গ্রামার উইথ প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক ফর ডুয়েট অ্যান্ড জব প্রিপারেশন। আপনারা নামটা শুনে বুঝতে পারতেছেন, এই বইটার মধ্যে আপনারা গ্রামার অংশ পাবেন এবং সেই সাথে পাবেন বিভিন্ন চাকরির পরীক্ষা, ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসা কোশ্চেন সমূহ। এই বইয়ের আরও কিছু বৈশিষ্ট্য আমরা তুলে ধরতে পারি। এই বইয়ের প্রতিটা টপিককে 5টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম টপিক হচ্ছে গ্রামার পার্ট। গ্রামার পার্টের যে এক্সাম্পলগুলো আছে, এই এক্সাম্পলগুলোকে সাজানো হয়েছে ওই সকল কোশ্চেনগুলো দিয়ে যে কোশ্চেনগুলো প্রিভিয়াস কোনো পরীক্ষায় এসেছিল। দ্বিতীয় পার্ট হচ্ছে এটার বিসিএস কোশ্চেন পার্ট, অর্থাৎ প্রিভিয়াস বিসিএস পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলোর টপিক ওয়াইজ প্রতিটা টপিকে এসে সংযুক্ত করে দেওয়া হয়েছে। তৃতীয় পার্ট হচ্ছে ডুয়েট অ্যান্ড আদার্স ইউনিভার্সিটি পার্ট। চতুর্থ পার্ট হচ্ছে জব এক্সামস পার্ট, অর্থাৎ প্রিভিয়াস বিভিন্ন জবগুলোতে যে কোশ্চেন এসেছিল ওই টপিকগুলোকে, ওই কোশ্চেনগুলোকে আমরা সংযুক্ত করেছি প্রতিটি টপিক ওয়াইজ। এবং পঞ্চম পার্ট হচ্ছে এক্সারসাইজ পার্ট। এক্সারসাইজ পার্টে আমরা কিছু অংশ সলিউশন করে দিয়েছি এবং কিছু অংশ সেলফ ট্রাই হিসেবে রেখে দিয়েছি, যাতে করে আপনারা নিজেরাই সেগুলো প্র্যাকটিস করতে পারেন। যদি সংক্ষেপে বলি, আমরা এই বইয়ের প্রতিটা টপিককে আমরা পাঁচটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে গ্রামার পার্ট, বিসিএস কোশ্চেন পার্ট, ডুয়েট অ্যান্ড আদার্স ইউনিভার্সিটি পার্ট, জব এক্সামস পার্ট এবং এক্সারসাইজ পার্ট। তো আমরা চেষ্টা করেছি এই বইটাকে একটু ভিন্নভাবে সাজান। যে কোশ্চেনটা প্রিভিয়াস অনেক জায়গায় এসেছিল পরীক্ষায়, আমরা সেই কোশ্চেনটাকে একবারই সংযুক্ত করেছি, এতে করে আমাদের একটা কোশ্চেন বারবার রিপিট হয়ে যায়নি। সেই সাথে আমাদের বিগত 30 বছরে ডুয়েট সহ বিভিন্ন পাবলিক ভার্সিটি এবং আমাদের চাকরির পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলোকে আমরা অ্যানালাইসিস করে এবং সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমরা চেষ্টা করব এই বইটা থেকে প্রতিটা টপিক সিকোয়েন্স অনুসারে লিসন ভিত্তিক শেষ করা, এতে করে আপনারা যেমন আমাদের এই ভিডিও ক্লাসগুলো পেয়ে যাচ্ছেন, সাথে সাথে এই একটা বইকে আপনি পাচ্ছেন রেফারেন্স হিসেবে। এতে করে আপনি সহজেই ভিডিও ক্লাসগুলোর সাথে তাল রেখে একটা বইকে আপনি কভার করতে পারবেন। আমার বিশ্বাস, আপনারা যদি নিয়মিত ভিডিও ক্লাসগুলো দেখেন এবং প্র্যাকটিস করেন, 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনারা পুরো সিলেবাসটা আয়ত্তস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। তো মূল আলোচনা শুরু করার পূর্বে আর দু একটি বিষয়ে শেয়ার করি, সেটি হচ্ছে
আমরা যারা পলিটেকনিক এখন অধ্যয়নরত আছি অথবা আমরা যারা এডমিশন টেস্টে অলরেডি চলে আসছি বা কিছুদিনের মধ্যে আসব, আমাদের সব থেকে একটা দুর্বল জায়গা হচ্ছে ইংলিশ। আমরা এখানে দুর্বল। আমরা চেষ্টা করব আপনাদেরকে ইংলিশগুলো ঠিক সেভাবে সহজভাবে তুলে ধরা যাতে করে আপনি ইংলিশের এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারেন। ডুয়েট এডমিশনের মতো জায়গায় ইংলিশের গুরুত্ব অনেক বেশি। একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, সেটি হচ্ছে আমাদের ডুয়েট এডমিশন টেস্টে মোট 300 মার্কের পরীক্ষা হয়। এই 300 মার্কের মধ্যে 150 মার্ক হচ্ছে নন টেক এবং 150 মার্ক হচ্ছে নিজ নিজ ডিপার্টমেন্ট। আপনার চাইলে কোথাও নোট করে রাখতে পারেন। এই 150 মার্কের নন টেকের মধ্যে 150 মার্কের মধ্যে আপনার 40 মার্ক থাকবে ম্যাথে, 40 মার্ক থাকবে ফিজিক্সে, 40 মার্ক থাকবে কেমিস্ট্রিতে এবং বাকি 30 মার্ক থাকবে ইংলিশে। তবে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে এই যে আপনি যদি ডুয়েটে চান্স পেতে চান, আপনি যদি ডুয়েট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে চান, তাহলে আপনাকে অবশ্যই ইংলিশে ন্যূনতম একটা মার্ক পেয়ে পাস করতে হবে। সহজ ভাষায়, ইংলিশে পাস করতে না পারলে আপনি ডুয়েট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। তো এই 30 মার্কের মধ্যে, এই ইংলিশে 30 মার্কের মধ্যে আপনাকে 20% মার্ক অর্থাৎ 30 মার্কের মধ্যে 6 মার্ক পেয়ে পাস করতে হবে। যদিও শোনা যাচ্ছে যে এই মার্কটা 20% থেকে 33% অর্থাৎ 10 মার্ক পাওয়ার সম্ভাবনা আছে। সেটা বড় কথা নয়, যত পার্সেন্টই করুক না কেন, আপনারা হয়তো অলরেডি এর গুরুত্বের কথা বুঝতে পারছেন। আমাদেরকে ইংলিশটা ভালোভাবেই জানতে হবে, এটা খুব কঠিন কোনো জিনিস নয়। আমরা যদি নিয়মিত প্র্যাকটিস করি সিকোয়েন্স অনুসারে, আশা করা যায় আমরা ইংলিশে ভালো করতে পারবো। আর আপনাদের সুবিধার কথা মাথায় রেখে আমরা অনেকগুলো বই থেকে রিসার্চ করে আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আমরা নতুন একটা বই বাজারে লঞ্চ করার চেষ্টা করেছি, আপনাদেরকে দেখিয়েছি দি ইউনিক নামে বইটি। এই বইটি আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে প্রতিটা লেসন ওয়াইজ শেষ করার চেষ্টা করব। আমাদের বিশ্বাস আপনি আমাদের সাথে থাকবেন এবং নিজেকে সমৃদ্ধ করবেন ইংলিশে। মূলত এই টপিকগুলা, এই গ্রামাটিক্যাল টপিকগুলো শুধুমাত্র ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্যই নয় বা ভার্সিটি ভর্তি পরীক্ষার শিক্ষার্থীদের জন্য নয়, এই টপিকগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীদের জন্য। তো যেহেতু আমাদের শিক্ষার্থীদের একটা বড় অংশের স্বপ্ন থাকে ডুয়েটে পড়ার অথবা ডিপ্লোমা থেকে বের হয়ে একটা ভালো সরকারি চাকরি করার, তো আমরা সবসময় এই বিষয়টিকে ফোকাস করার চেষ্টা করেছি। আমরা নির্দ্বিধায় বলতে পারি এই ভিডিও ক্লাসগুলো যদি একজন ভার্সিটি স্টুডেন্ট ও নিয়মিত প্র্যাকটিস করে দেখে, তাহলে অনায়াসেই সে যে কোনো চাকরির পরীক্ষা ভালো করতে পারবে, আমাদের বিশ্বাস। তো আমরা আপনাদের সামনে ডুয়েট ভর্তি পরীক্ষায় ইংলিশ থেকে যে কোশ্চেন হয়, আমরা সেই ইংলিশের সিলেবাসটা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখেছি ইংলিশ সিলেবাস ফর ডুয়েট এডমিশন টেস্ট। আমরা এখানে বেশ কিছু টপিক সংযুক্ত করেছি, এর বাইরে কোনো টপিক থেকে সচরাচর পরীক্ষার কোশ্চেন আসে না। আমরা দেখতে পাচ্ছি প্রথম টপিক হচ্ছে দি সেন্টেন্স, এরপর হচ্ছে নাম্বার, পার্সন, জেন্ডার, ফ্রেজেস অ্যান্ড ক্লোজেস, পার্টস অফ স্পিচ। এর মধ্যে থাকবে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, আমি সংক্ষেপে লিখেছি পিএস, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ডিটারমিনার্স অ্যান্ড কোয়ান্টিফায়ার্স, এর মধ্যে থাকবে আর্টিকেলস, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। টেন্স অর ট্রান্সলেশন, রাইট ফ্রম ভার্বস, স্পিচ অর ন্যারেশন, এর মধ্যে থাকবে প্যাসেজ ন্যারেশন। ওকে, এরপর আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে থাকবে ভয়েস, ডিগ্রি, অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি। এরপর থাকবে সিম্পল টু কমপ্লেক্স টু কম্পাউন্ড। এরপর হচ্ছে আমাদের ইরর কারেকশনস, capitalizations and punctuations, idioms and phrases, suffix and prefix, synonyms and antonyms, completing sentence, এবং শেষ হচ্ছে WS or yes no or tag questions। এই টপিকগুলো থেকে সচরাচর ডুয়েট সহ আদার্স ইউনিভার্সিটি এডমিশন টেস্টগুলোতে এবং চাকরির পরীক্ষাগুলোতে কোশ্চেন হয়ে থাকে। আপনারা যারা বিভিন্ন প্রিভিয়াস কোশ্চেন নিয়ে রিসার্চ করেন, বিভিন্ন চাকরির পরীক্ষা কোশ্চেনগুলো চোখ খুলে দেখেন, আপনারা হয়তো অলরেডি বুঝতে পারছেন যে এই টপিকগুলো থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন এসে থাকে। আমাদের ডুয়েট এডমিশন টেস্টের জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে যেগুলি আছে সেগুলি হচ্ছে পার্টস অফ স্পিচ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন,
ডিটারমিনার্স অ্যান্ড কোয়ান্টিফায়ার্স, আর্টিকেলস, এটার মধ্যে আর্টিকেলসটা খুব ইম্পর্টেন্ট, টেন্স ট্রান্সলেশন, রাইট ফর্ম ভার্বস, ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, error correction, capitalizations and punctuations, idioms and phrases, suffix and prefix, synonyms and antonyms. Completing sentence, WS, yes, no, tag questions, এবং এদিকে this sentence, number, person, gender থেকে আমরা এখনো পরীক্ষায় তেমন কোনো প্রশ্ন দেখতে পাই না, যদিও আসে খুব কম মার্কে। আমরা কোনো টপিকে বাদ দেব না, আমরা প্রতিটা টপিকের স্পষ্ট একটা ধারণা আমাদের মধ্যে রাখতে হবে। বিগত 2-1 বছরের যদি আমরা কোশ্চেন রিসার্চ করে দেখি, ডুয়েট এডমিশন টেস্টের কোশ্চেনগুলো দেখতে পাই স্যাররা কমপক্ষে প্রতিটা টপিক থেকে কোনো না কোনো কোশ্চেন করার চেষ্টা করতেছে। মোটামুটি যদি নৈবিত্তিক আসে, এমসিকিউ আসে 8 থেকে 10টা, তাহলে স্যাররা চেষ্টা করবে প্রতিটা টপিকে টাচ করার। সুতরাং আমরা কোনো টপিককে অবহেলা করব না, আমরা প্রতিটা টপিকে সমান গুরুত্ব দেব, এবং যেগুলো স্টার চিহ্নিত করা হলো এই টপিকগুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক এবং এগুলো থেকে কোশ্চেন সব থেকে বেশি আসে পরীক্ষায়। আমরা চেষ্টা করব এই প্রতিটা টপিক সিকোয়েন্স অনুসারে আপনাদেরকে দেওয়ার, এতে করে প্রতিটি পলিটেকনিক পড়ুয়া শিক্ষার্থী অথবা যে কোনো স্টুডেন্ট বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে নিজেকে সমৃদ্ধ করতে পারে ইংলিশে। এজন্য আপনারা এই বইটিকে সাথে রাখতে পারেন, টেবিলে রাখতে পারেন, আপনারা যে বই ফলো করেন না কেন কোনো আপত্তি নাই। যেহেতু আমরা এই বইটিকে সাজিয়েছি আমাদের ডুয়েট এডমিশন এবং চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য, আশা করি এই বইটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে। এবং আমরা এখানে অতিরিক্ত কোনো কিছু সংযোজন করিনি, আমরা হোয়াইট বোর্ডে যে টপিকগুলো লিখেছি সেই টপিকগুলো দিয়ে সাজানো আছে এই বইটি। আমার বিশ্বাস প্রতিটি শিক্ষার্থীদের জন্য এই বইটি একটা ফলপ্রসূ ভূমিকা পালন করবে। তো এই ছিল আমাদের ডুয়েট এডমিশন টেস্টের জন্য আমাদের ইংলিশ সিলেবাস। আমরা নেক্সট ভিডিওতে প্রতিটি টপিকের ভিডিও ক্লাস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বিশ্বাস বাংলাদেশের যত পলিটেকনিক স্টুডেন্ট আছে সবার কাছেই পৌঁছে যাবে আমাদের এই ভিডিও ক্লাসগুলো।